वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्तिरामकृष्णे स्थिता मह्या सर्वविद्या स्वरूपां सारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे समस्तजनकल्याणे निरतं करुणामयम् नमामि चिन्मयं देवं सद्गुरुं ब्रह्मविद्वरं सद्गुरुं ब्रह्मविद्वरम्। प्रकृतिं परमामभयां वरदां नररूपधरां जनतापहरां प्रकृतिं परमामभयां वरदां नररूपधरां जनतापहरां शरणागत तोषकरीं प्रणमामि परां जननी जगतां गुणहीनसुतां परां अयुतां कृपयाद्य समुद्धर मोहगतां तरणीं भवसागर पारकरीं प्रणमामि परां जननी जगतां विषयं कुसुमं परिवेद्य सदा चरणाम्बुरोहामृतशान्तिसुधां पिब बृन्दवनो भवरोगहरां प्रणमामि परां जननी जगतां। कृपां कुरु महादेवी सुतेषु प्रणतेषु च चरणाश्रयदानेन कृपामयि नमोऽस्तुते। लज्जापटावृते नित्यं सारदे ज्ञानदायिके पापेभ्यो नः सदा रक्ष कृपामयि नमोऽस्तुते। रामकृष्णगतप्राणां तन्नाम श्रवण प्रिया तद्भावरञ्जिताकार प्रणमामि मुहुर्मुहुः। पवित्रं चरितं यस्या पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै तस्यै कूर्म नमो नमः। देवीं प्रसन्नां प्रणतान्त्रिहन्त्रीं देवी प्रसन्नां प्रणतान्त्रिहन्त्रीं
पुरोदसुशान्तम् जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः। বেদান্তের আলোকে মা সারদা। এখন বেদান্ত কি না, কথা শুনে যা বোঝা যায় বেদের অন্ত অন্ত বলে কিছু হয় না, যা অনন্ত তার আবার অন্ত কিসের? তাহলে এখানে বেদান্ত মানে বেদের নির্যাস। আমরা জানবো কেন সেটা? না, বেদান্তই আমাদের মায়ের মতো। আমাদের মা কিরকম হয় না, রামপ্রসাদের গান আছে, কুপুত্র যদিও হয় উমাতা কখনো নয়। মা এমন এক বস্তু যিনি যে কোনো সময়, এমনকি নিজের খুব কঠিন অবস্থাতেও সর্বদা সন্তানের মঙ্গল কামনা করে। শ্রুতি বা বেদান্ত তাই। বেদান্ত আমাদের জীবনের যে চাহিদা তা মেটায়। এখন প্রশ্ন হবে, চাহিদা তো অনেক, কেউ গাড়ি চায়, কেউ বাড়ি চায়, কেউ চাকরি চায়। জীবনে আমাদের চাওয়ার কোনো অন্ত নেই। বেদান্ত কি সব মেটাবে? কেনোপনিষদে একটা মন্ত্র আছে, সেখানে প্রশ্ন করছে গুরুকে, আচ্ছা বলো, কাকে জানলে আমার আর সমস্ত কিছু জানার বাসনা চলে যাবে? কাকে পেলে আমাদের সবকিছু পাওয়ার বাসনা চলে যাবে? কাকে দেখলে আমাদের সমস্ত দেখার বাসনা চলে যাবে? আমরা জীবনে যা কিছু চাই তার একটা বেস লাইন আছে। যেমন ধরুন, কেউ খুব মিষ্টি খেতে ভালোবাসে, তাকে জিজ্ঞেস করুন যে তুমি মালাই চমচম ভালোবাসো? হ্যাঁ। গুড়ের রসগোল্লা? হ্যাঁ। পান্তুয়া? হ্যাঁ। আমরা ভাবি হয়তো তার ভ্যারিয়েশন আছে কি ধরনের মিষ্টি। আসলে বেস লাইন হচ্ছে যে সেই মানুষটি আসলে মিষ্টি স্বাদটুকু পছন্দ করে। যদি রসগোল্লা নামক বস্তুটি থাকতো আর সেটা চিনির রসে ডোবানো না হতো, সেই মানুষটি কিন্তু পছন্দ করতো না। The baseline of our life is happiness. আমরা প্রত্যেকের মতো করে আনন্দ বা শান্তিকে খুঁজে বেড়াচ্ছি, যে যার সামর্থ্য অনুযায়ী। প্রত্যেকটা মানুষ, শুধু প্রত্যেকটা মানুষ বললে ভুল হবে, প্রত্যেকটি জীব। দেখুন, ধর্ম আবেগের বস্তু নয়। ধর্ম the hardcore reality of our life. ধর্ম কিন্তু রিলিজিয়ান নয়। তাহলে ধর্ম কি না? আপনারা যদি ভগবদ গীতা বলে একটা বই আছে, জানেন আপনারা? আচ্ছা, সেই ভগবদ গীতার প্রথম শ্লোক শুরু হচ্ছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিমা কুর্বত সঞ্জয়। আমি এইসব শ্লোকে আসছি না। প্রথম শব্দ ধর্ম, আর একদম শেষ শ্লোক অর্থাৎ 700তম শ্লোক,
সেখানে আছে মামা দিয়ে শেষ হচ্ছে, यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थो धनुर्धरः तत्र श्री विजयर्भूतिः ध्रुवानीतिर मतिर मम। मम माने আমার। এন্টায়ার ভগবত গীতায় 700টা শ্লোকে ভগবান এটাই ডিস্টার্ব করেছে, আমার ধর্ম কি হওয়া উচিত। আজকে আমাদের বিজ্ঞানের যুগ, নো রিলিজিয়ান কনসেপ্ট এসে গেছে। আমরা অনেক সময় প্রশ্ন করতে শুরু করেছি যে ভগবান কি সত্যিই আছেন, এই সেই আরো অনেক কিছু। সেখানে এই ধর্মের কথা বললে অনেক সময় অনেকে নাক শিক করে, বিশেষ করে নতুন প্রজন্ম। এখন ধর্মকে আমি কিভাবে সোজা কথায় বলবো? যেমন ধরুন, আমি একটু আগে এসে একজনকে বললাম আমাকে একটু জল দিতে পারো, এবং আমি সেটা খেয়ে পরিতৃপ্ত হলাম। এখন সেই জলটি যদি ডিপ ফ্রিজে থাকতো তাহলে সেটা কি হতো একটু বলুন না আপনারা। বরফ হতো। তাকে কি আমরা জল বলতাম? অথচ জল থেকেই তৈরি হয়েছে। কিন্তু আবার এই জলটাকে যদি আমরা উনুনে ফোটাতে শুরু করতাম বা ওভেনে, এটা বাষ্প হয়ে যেত। সেই বাষ্পকেও কিন্তু আমরা জল বলতাম না। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের একটা ধর্ম আছে। তাই জলের ধর্ম তরলতা, আগুনের ধর্ম আছে। আগুন অন্ধকার জায়গায় আগুন জ্বাললে সেই জায়গাটার প্রকাশ হলো। এছাড়া আগুন থেকে আমরা তাপ পেলাম। তাহলে আগুন, আলো নেই এবং তাপ নেই, শুধু ফ্লেম আছে। আর যাই হোক, সেটা এআই ক্রিয়েটেড ফ্লেম হতে পারে, কিন্তু সেটা আগুন নয়। তাই তো প্রত্যেকটা বস্তু নির্ধারিত হয় তার ধর্মের দ্বারা। মানুষেরও একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম মনুষ্যত্ব। সেই ধর্মের নাম মনুষ্যত্ব। সেই ধর্ম প্রকাশিত হয় আমাদের দয়া, ক্ষমা, প্রেম, সহনশীলতা, বন্ধুত্ব, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ইত্যাদি ইত্যাদি দিয়ে। আমাদের কি ধর্ম, আমাদের কি করণীয়, তা ভগবত গীতায় বলা হয়েছে। আমরা কি প্রসঙ্গ থেকে এখানে এসেছি? না, বেদান্ত। ভগবত গীতাও বেদান্তের অন্তর্গত। এই বেদান্ত কি চায়? আমাদের যে আসল চাহিদা সেটা পূর্ণ করতে চায়। এবং সেই প্রসঙ্গেই বলতে চেয়েছি যে আমাদের আসল চাহিদা কি এবং কেন। ধরুন, আপনারা একটা দেশলাই জ্বালবেন। খুব সোজা কথায় বোঝাচ্ছি, বুঝুন। বেদান্ত একটা খুব শক্ত সাবজেক্ট, কিন্তু জীবনের জন্য জরুরি। ধরুন, আমি একটা দেশলাই কাঠি জ্বাললাম। এরকম ভাবে রাখলে এর শিখাটা ওপর দিকে উঠছে। আমি যদি এমনি করি, শিখাটা কি নিচের দিকে চলে যাবে? শিখাটা কিন্তু ওপর দিকে থাকবে। আমি হাত যেদিকেই বাঁকাই, শিখা ওপর দিকে যাবে। তার কারণ আগুনের উৎস সূর্য। তেমনি জলের উৎস সমুদ্র। আকাশাৎ পতিতাম তোয়াম সমুদ্রম প্রতিগচ্ছতে। সমস্ত জলরাশি সমুদ্রের দিকে ছুটে যাচ্ছে। তার কারণ ওশান ইজ দ্য সোর্স অফ অল ওয়াটার। আমরা আনন্দ চাইছি কেন? আনন্দ আমাদের উৎস। হ্যাপিনেস ইজ আওয়ার ইন্ট্রিনসিক নেচার। আত্যন্তিক দুঃখ নিবৃত্তি না হলে পরমানন্দ পাওয়া যায় না। দুঃখ কেন হয়? দুঃখের জন্ম কোথা থেকে?
ক্রোধ উৎপন্ন হয়। স্বামীজি সব ঠিক আছে, জানেন, এত রাগ হয় না মাঝে মাঝে? রাগ কোথা থেকে হয়, কোথা থেকে দুঃখ হয়? ভগবদ গীতায় একটা সুন্দর শ্লোক আছে, বুঝলেন, দ্বিতীয় অধ্যায়, বোধহয় 54 নম্বর শ্লোক। संगात् संजायते कामः, कामात् क्रोधः अभिजायते। যে কোনো জিনিসের সঙ্গ করতে করতে আমাদের সেটি পাওয়ার বাসনা হয়। যে কোনো জিনিস, আপনার অঙ্গে যা আছে, যা আপনি নিজে আনন্দ করে কিনেছেন, তার বাসনা উৎপন্ন হয়েছে আপনার মনে। সেটা আপনি কোথাও না কোথাও দেখেছেন, তার সঙ্গ করেছেন, সেটা আপনার মনে পাওয়ার বাসনা হয়েছে। যখনই আমাদের পাওয়াতে বিঘ্ন ঘটে, তখনই আমাদের ক্রোধ আসে। সংগাৎ সঞ্জায়তে কামঃ, কামাৎ ক্রোধঃ অভিজায়তে। আমাদের কামনায়, আমাদের ডিজায়ারে, আমাদের প্রাপ্তিতে বাধা এলে আমাদের ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধাৎ ভবতি সম্মোহ। ক্রোধ থেকে আমাদের সম্মোহ বা মোহ উৎপন্ন হয়। উই বিকাম ডিলিউটেড। আমরা ভুলে যাই আমরা কে, আমরা কি, আমরা কেন। আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা যে উই ফরগেট দ্যাট হু উই আর। আমার মনে পড়ে, আমি বেশ 10 বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অনুরোধে পড়াতে যেতাম বিভিন্ন সময়। যার ফলে আমি তাদের সঙ্গে কথা বলতে হতো। বিশ্বাস করবেন না, এত ভালো ভালো মানুষ, তারা কোনো না কোনো কারণের জন্য জেলে আছে। আমি তাদের জিজ্ঞেস করেছি কি করে হলো। বলছে, মহারাজ, আমি নিজেও জানি না, একটা ক্ষণিকের ভুলে I could not control myself. Just for a fraction of second, I committed some mistake. আর তার জন্য আমি এখানে। ক্রোধাৎ ভবতি সম্মোহ। সম্মোহ থেকে কি হয়? স্মৃতি ভ্রংশ। আমার স্মৃতি চলে যায়। আমি একজন সাধু, আমি একজন সংসারী, আমার বাবা এই, আমার মা এই, আমি এত বড় পরিবার থেকে এসেছি, এই সমস্ত কিছু ভুলিয়ে দেয় আমাদের মোহ। স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধি নাশ। স্মৃতি ধ্বংস হলেই বুদ্ধি চলে যায়। আর বুদ্ধি কি? বুদ্ধি আমাদের গাইডিং ফোর্স। আপনাদের কেন প্রত্যেক দিন আপনারা বা আমরা একটা ট্রানজ্যাকশনাল ওয়ার্ল্ডে থাকি, যেখানে আমাদের ব্যবহারিক জীবনে বিভিন্ন রকমের ব্যবহার করতে হয়। আমাদের স্টাফেদের সঙ্গে, কাজের লোকেদের সঙ্গে, দোকানে, বাজারে, ট্যাক্সিতে, যেভাবে হোক আমাদের সবসময় ট্রানজ্যাকশন। ওগুলো ছেড়ে দিন, বাড়িতেও নিজের মানুষের সঙ্গেও তো ট্রানজ্যাক্ট করতে হয়। এবং সেখানেও আমরা অনেক সময় সুখের বদলে দুঃখ পাই। संगात् संजायते कामः, कामात् क्रोधः अभिजायते, क्रोधात् भवति सम्मोहः, सम्मोहात् स्मृतिविभ्रमः, स्मृतिभ्रंशात् बुद्धिनाशः। কঠোপনিষদে একটা সুন্দর মন্ত্র আছে, বুঝলেন? সেখানে এই পুরো শরীরটাকে একটা রথের সঙ্গে কল্পনা করা হয়েছে। সেই মন্ত্র কি বলছে? আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেব। আত্মা, আত্মা যাকে বলি, সেই জানবে রথের রথী, ইজ এ চ্যারিটিয়ার। আর শরীরটা কি? শরীরটা হচ্ছে রথের মতো। কেন এই কথা বলল? রথ জড় পদার্থ, এই শরীরও জড় পদার্থ। অলওয়েজ রিমেম্বার দ্যাট। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক ইয়াং জেনারেশন আছে, সো আই রেজড আপ ইন্টেনশনালি দোজ পয়েন্ট। ওকে, আমার
আমাদের এই শরীর প্রথম থেকে জড় পদার্থ, যেরকম এই মাইক্রোফোন, হারমোনিয়াম, এই দেয়াল, ঠিক তেমনি দিস বডি। আপনারা কি কখনো বিচার করে দেখেছেন? there is no difference between a dead body and a living body. all the organs are present over there. সেখানে চোখ, নাক, কান, কিডনি, হার্ট, সব অর্গান আছে। তারপরেও আমরা তাকে বলি ইট ইজ আ ডেড বডি, ইট ইজ আ লিভিং বডি। আই এম অ্যালাইভ, আই এম ভেরি প্রাউড অফ দ্যাট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? পার্থক্য কোথায়? পার্থক্য একটা চেতন শক্তিতে। দেয়ার ইজ আ ডিফারেন্স, অনলি ওয়ান ডিফারেন্স, দ্যাট উই আর কনসিয়াস। দ্যাট কনসিয়াসনেস ফ্যাক্টর ইজ দেয়ার, যাকে আমরা বলি জীব। এই জীব তত্ত্ব যতদিন এই শরীরটাকে নিয়ে ঘোরাফেরা করছে ততদিন উই আর অ্যালাইভ। এই জীব তত্ত্ব যেদিন চলে যায়, the same body remains as it is. Only the missing portion is that jiva tattva. আত্মানাম রথিনাম বৃত্তি। ওই জীব তত্ত্বকেই বলছে আত্মাই হচ্ছে তোমার এই শরীরের মালিক। শরীরটা কিরকম? রথের মতো। রথও জড় পদার্থ, শরীরও জড় পদার্থ। তাহলে আমরা যে চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, নাক দিয়ে গন্ধ নিচ্ছি, হাত দিয়ে স্পর্শ করছি, এগুলো কি? বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনঃ প্রগ্রহমেন রাহা। এই ইন্দ্রিয়গুলো হচ্ছে ঘোড়ার মতো। রথ আপনারা দেখেছেন এখন কলকাতা শহরে ভিক্টোরিয়ার ধারে সবাই ঘুরতে বেরোয়, টমটম গাড়ি না হিক্কা গাড়ি কি বলে। ঘোড়া সবসময় বহির্মুখী। আমাদের ইন্দ্রিয়গুলো কিন্তু সবসময় বহির্মুখী। ইট গোজ and take some information and send it to the brain. এটাই তো থিওরি। তাহলে এগুলো সবসময় বহির্মুখী। এখন আপনার ঘোড়া চলছে আর তাতে লাগাম নেই, আপনি নিরাপদ বোধ করবেন সেই গাড়িতে উঠে? আপনি এমন একটা গাড়িতে উঠেছেন যে গাড়িতে ব্রেক নেই, আপনি কি নিরাপদ বোধ করবেন? তাহলে ব্রেক হলো মন। মাইন্ড কন্ট্রোলস দ্যাট সেন্স অর্গানস। কি কন্ট্রোল করবে? তাহলে মনকেও, লাগামকেও তো কন্ট্রোল করতে হয়। বুদ্ধিম তো সারথিম বৃদ্ধি। এমন একটা গাড়িতে যাচ্ছেন, পাহাড়ে চড়ছেন, দ্য ড্রাইভার ইজ ড্রাঙ্ক বা ঘুমিয়ে পড়েছে, কি হতে পারে? প্রত্যেক দিন এই ঘটনা আমরা ফেস করি। Our indriyas, our sense organs are not controlled by the mind, and our mind is not controlled by our intellect. তাই জন্য জীবনে আমাদের সিদ্ধান্তে ভুল হয়ে যায় আর পড়ে থাকে আক্ষেপ, ইস এই সময়টা এটা করতে পারলাম না, এই সময়টা এটা বলতে পারলাম না। We are always failure to take the right decision at the right time because our intellect is not trained properly. So it could not guide our mind, and mind could not restrain our sense organs. উপায় কি? Now come to the point. উপায় কি? আমরা মায়ের কথায় আসব। আপনারা যে সচরাচর বই পড়ে থাকেন সেখানে এই কথা লিপিবদ্ধ নেই। আমাদের মায়ের কথা বলতে জানি শ্রী শ্রী মায়ের কথা, গম্ভীরানন্দজি, শতরূপে সারদা, মাতৃ সান্নিধ্যে, এই সবগুলো মায়ের পরিচিত বই। আপনারা জানেন কি কথামৃতকারের নাম ছিল শ্রীম বা মহেন্দ্রনাথ গুপ্ত। তিনি ঠাকুরের সান্নিধ্যে এসে তার যে জীবন দর্শন তৈরি হয় এবং সেই জীবন দর্শন তিনি বইতে লিপিবদ্ধ করে রাখেন। তার ভলিউম 18টা শ্রীম দর্শন। সেখানে
তিনি মায়ের সঙ্গে কখনো কখনো কথাবার্তা বলে যে শব্দগুলো পেয়েছিলেন তা তিনি শ্রীমদর্শনে লিখে রেখেছিলেন। আমরা সেখান থেকে আমাদের জীবনের প্রয়োজনীয় কিছু কথা তুলে নিয়েছি। শ্রীমা লিখছেন, মা একবার আমায় বললেন, আমি প্রতিজ্ঞা করে বলছি, ঠাকুরের শরণাপন্ন যারা অন্তত মৃত্যুর সময় হলেও ঠাকুরকে তাদের কাছে দেখা দিতেই হবে। শ্রী শ্রী মা প্রতিজ্ঞা করেছেন, শ্রীমল লিখেছেন এবং আন্ডারলাইন করেছেন। দেখুন, এই সত্য ঠাকুর বলছেন, সত্য কথা কলির তপস্যা। শ্রী শ্রী মা, শ্রী শ্রী ঠাকুর এনারা সত্য সিদ্ধ। কিভাবে বলছেন? বইতে লেখা আছে বলে? একদমই নয়। আমরা যা অনুসরণ বা অনুধাবন করতে থাকি, একটা সময় সেগুলো আমাদের অনুসরণ করতে থাকে। ঠাকুর জীবনে কদাপি মিথ্যা বলেননি। সত্য কিভাবে তাকে অনুসরণ করেছেন? না, ঠাকুর সকালবেলা মণিমল্লিককে কোন রকম ক্যাজুয়ালি বলেছিলেন, আচ্ছা ঠিক আছে তোমাদের বাড়ি আর যাবো ক্ষণ। রাত্রির 1:30টার সময় হৃদয়রাম মুখুজ্জিকে ঠাকুর ডাকছেন, ও হৃদু, ওঠ ওঠ। বুকে যেন বিল্লি আঁচড়াচ্ছে, ঠাকুরের মুখের ভাষা। সে বলছে, রাত্রি 1:30টার সময় কোথায় যাবে? না, আজ মণিমল্লিককে বলেছিলাম তোদের বাড়ি যাব, যেতে পারেনি, বুকের ভেতর বিল্লি আঁচড়াচ্ছে। রাত্রি 1:30টার সময় ঠাকুর হৃদয়কে নিয়ে গেলেন, তাদেরকে ডাকেননি, কিন্তু গেটের মধ্যিখানে ফাঁক ছিল, ঠাকুর সেখান দিয়ে নিজের পাটা গলিয়ে দিয়ে বললেন, মণি, এই তোমার বাড়িতে এলো। আমরা কি জীবনে আমাদের সত্যকে এতটা গুরুত্ব দিতে পেরেছি? ঠাকুর সাধনান্তে বললেন, টাকা মাটি, মাটি টাকা বলে ছুঁড়ে ফেলে দিলেন। আমরা বিষয়টাকে খুব ক্যাজুয়ালি নিই। ঠাকুরের কিন্তু প্রত্যেকটা বাণী তার নিজের জীবনের তপস্যার ফল, যা আমাদেরকে ইন্সপায়ার করে টু লিভ আওয়ার লাইফ। টাকা মানে ধাতু। শ্রীরামকৃষ্ণ কলকাতায় এসেছেন ভক্তের বাড়িতে। নরেন্দ্রনাথ ভাবছে যে এই পাগলা বামন ঠাকুরটা নিশ্চয়ই কোনো জাদু জানে, না হলে আমার মতো একজন পার্সোনালিটি যে এত পড়াশোনা করেছে তাকে কাদার তালের মতো চটকাচ্ছে। যুগনায়ক বিবেকানন্দ ভলিউম 1 পড়ে দেখতে পারেন, একদম কোট করছি শব্দ। এই যে বলে যে আমি টাকা ছুঁতে পারি না, ধাতু ছুঁতে পারি না, বিছানার কোন কোণে একটা টাকা রেখে দিয়েছেন। অনেক রাত্রে শ্রীরামকৃষ্ণ ফিরেছেন, আজ খুব ক্লান্ত তিনি। এসে বিছানায় বসেছেন, শোবেন বলে। কোনো বিষাক্ত পোকা কামড়ালে যেরকম মানুষ কোকিয়ে ওঠে, ঠাকুর কোকিয়ে উঠলেন। সবাই ত্রস্ত ব্যস্ত হয়ে গেলেন যে শ্রীরামকৃষ্ণকে কোনো পোকা কামড়েছে কোথায়। চারিদিকে খোঁজ খোঁজ রব, সবাই এদিক ওদিক খুঁজছে, একজন ব্যক্তি ছাড়া, যার চোখে জল, মাথা নিচু। সে তার গুরুকে পরীক্ষা করতে গেছে যে সে সদা সত্য কথা বলে কিনা। বিছানার
তলা থেকে সে টাকাটি বার করে দিল। শ্রীরামকৃষ্ণ আবার সুস্থ স্বাভাবিক হলেন এবং হাসতে লাগলেন নরেন্দ্রের দিকে তাকিয়ে। নরেন্দ্র অধবত। এহেন শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী শারদানন্দজিকে একজন প্রশ্ন করছেন, ঠাকুরের তো অনেক কথা শুনেছি, কিন্তু মায়ের তো এমন বিভা দেখতে পাই না। শারদানন্দজি খুব বিরক্ত হয়ে বলছেন, তোমার কি মনে হয় অবতার বরিষ্ঠ একজন ঘুঁটে কুড়ুনিকে বিয়ে করেছিলেন? তিনিও সত্যে প্রতিষ্ঠিত ছিলেন। তিনি প্রতিজ্ঞা করে বলছেন, তারা যার শরণাপন্ন তাকে আসতেই হবে মৃত্যুর সময়। আমরা রামচরিত মানসে ফিরে যাই। কেন রামচরিত মানসে ফিরব? তার কারণ আমরাই যে বলি যে রাম, যে কৃষ্ণ, সেই আবার রামকৃষ্ণ। তাহলে ভগবান রামচন্দ্র ঋষ্যমুখ পর্বতে গেছেন, সেখানে সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, আর রামচন্দ্র তাকে কথা দিচ্ছেন অগ্নি সাক্ষী করে যে আমি তোমার সঙ্গে আছি। কিন্তু প্রথম দিনে এরকম হয়নি। কিন্তু ভগবান পাঠিয়েছেন সুগ্রীবকে বালির সঙ্গে যুদ্ধ করতে। আমাদের মুশকিল কি হয়? The whole world is nothing but our own reflection. আমরা যেভাবে জগৎকে দেখি, জগৎ সেইভাবে প্রতিভাত হয়। কারোর কোনো মতভেদ আছে নাকি এর নিয়ে? আমি একটা খুব গূঢ় বেদান্তিক তত্ত্ব বলতে পারি। হ্যাঁ, ধরুন যে কোনো একজন পুরুষ মানুষ হোক, একজন স্ত্রী হোক, তিনি একই শরীরে কারোর পিতা, কারোর স্বামী, কারোর সন্তান। ব্যক্তিটা একটাই মানুষ। Only attitude towards that person change the entire dimension of relationship. Put that same theory for the whole world. আমরা জগৎকে যে চোখে দেখি, জগৎ আমাদের কাছে ঠিক সেইভাবে প্রতিভাত হয়। তাই আমরা নিজেরা সত্য কথা সেইভাবে বলি না, বা সত্যিতে আঁট রাখতে পারি না। ভয় করি যে সত্য বললে বোধহয় কিছু একটা হয়ে যাবে, তাই ভগবানের কথাও বিশ্বাস করতে পারি না। সুগ্রীবও পারে না। সুগ্রীব যখন বালির সঙ্গে যুদ্ধ করতে গেল, ভগবান কিন্তু দাঁড়িয়েছিলেন বাণ নিয়ে, মারতে পারেননি। তার কারণ ভগবান অবিশ্বাসীর কাছে যান না, আর যে তার শরণাগত হয়। ভগবান বালিকে বাণ মেরেছিলেন, কিন্তু বালি শরণাগত হল। প্রভু সমস্ত কিছু ভুলে গিয়ে তাকে নিজের কোল দান করলেন। শ্রী মা বললেন যে ঠাকুরের শরণাপন্ন যারা, অন্তত মৃত্যুর সময় হলেও ঠাকুরকে তাদের আসতেই হবে তাদের কাছে। প্লিজ বিলিভ ইন দ্যাট ওয়ার্ড। এগুলো সব বেদ বাক্য। এবারে বলছে 2 নম্বর কথা, যে জানো মা আমায় বলেছেন দেহ ধারণ করলে দুঃখ কষ্ট আছে, বিধাতারও ক্ষমতা নেই এ রোধ করবার। তবে শান্তি চাইলে সাধন ভজন করো। দেহ ধারণ করলে দুঃখ কষ্ট কেন আসে? আমাদের ফিরে যেতে হবে, আমাদের দেহ ধারণ করি কেন?
কোনোটা কি আমাদের ইচ্ছে হয় নাকি? আমাদের এই শরীর ধারণা আমাদের ইচ্ছে নয়। আপনারা যদি ভালোভাবে ভেবে দেখেন, we did a lot, many a times we got a lot. আমরা জীবনে অনেক সময় এইটুকু করেছি, এতটা পেয়েছি, কখনো এতটা করেছি এইটুকুও যেন কষ্ট সৃষ্ট করে পেয়েছি। আমাদের পুরো জীবন নির্ধারিত হয় কর্মের ওপর। একে বলে প্রারব্ধ কর্ম। কেন এই প্রসঙ্গ? কোথায় থাকে এই প্রারব্ধ কর্ম? এই যে একটু আগেই বলেছি, জীব দেহ আর মৃতদেহের মধ্যে কোনো পার্থক্য নেই। জীব দেহ থেকে এমন একটা কিছু বেরিয়ে যায় যার জন্য এই দেহটাই মৃতদেহ হয়ে যায়। সেটা কি? তাকে বলে জীব। তার মধ্যে কি থাকে? তার মধ্যে আমার সঞ্চিত কর্ম থাকে। আমি সারা জীবন ধরে যা কর্ম করেছি তার প্রেসিপিটেশন থাকে। আমার বাসনা অনুযায়ী আমার জন্ম হয়। তাই আমি জন্মগ্রহণ করেছি আমার কর্মফল নিয়ে। সে কি কথা? তাহলে তো আমার আর কিছু চেষ্টা করারই নেই, পড়াশোনাও করবো না, কিছুই করবো না। সে বললে চলবে না। ভগবান সেখানে একটা ইচ্ছে শক্তি রেখে দিয়েছে। একটা খুব মজার গল্প বলি, গল্প নয়, সত্যি ঘটনা। আমার এক খুব পরিচিত, বুঝলেন, সে যখন জন্মালো তার বাবা অনেক জ্যোতিষীকে দেখিয়েছিলেন, সব তাবড়ো তাবড়ো জ্যোতিষী, সত্যি সত্যি। এবং তারা প্রত্যেকে তার জন্মকুণ্ডলী তৈরি করে বলেছেন, আরে বাপরে, মা সরস্বতী স্বয়ং এসেছে। এই যে কোথায় পড়াশোনায় কত দূর যাবে আপনারা কল্পনাও করতে পারেন না। এবং শুধু একজন নয়, যতজন জ্যোতিষীকে দেখিয়েছে। বাপ মা খুব খুশি, রোজ ওই কুণ্ডলী দেখে। মেয়েকেও বলেছে। আপনারা বললে বিশ্বাস করবেন না, সেই মেয়ে আমি নিজে চোখে দেখা, মাধ্যমিকও পাস করতে পারেনি। প্রারব্ধ কর্ম ছিল, কিন্তু ভগবান যে ইচ্ছে শক্তিটুকু দিয়েছে, যাকে আমরা বলি উইল ফোর্স, সেই চেষ্টাটি করেনি। জীবন মানে আমার প্রারব্ধ কর্ম এবং চেষ্টা। ঠিক এই চেষ্টার জন্য, এই যে সাধন ভজন করলে শান্তি পাওয়া যায়, মা বলছেন। অর্থাৎ আমরা যদি জীবনে চেষ্টা করি, হয়তো ঝড় আসবে। যেদিন আমফান এসেছিল সেদিন কি এই বাড়ির ওপর দিয়েও আমফান যায়নি? কিন্তু প্রত্যেকটা মানুষ নিরাপদে ছিল। যে মানুষ সাধনা ভজনা করে, যে মানুষ উপাসনা করে, প্রার্থনা করে, প্রত্যেকের জীবনেই দুঃখ আসে, কিন্তু দুঃখ তাদের স্পর্শ করতে পারে না। ক্লিয়ার? তারপর মা তৃতীয় কথা বলছেন, মৃত্যু কখন আসে তার যখন নিশ্চয় নাই, তখন কালাকাল বিচার করে বসে না থেকে যত পারো ভালো কাজ করো। একজন রাজা রাজ জ্যোতিষীকে তার কুণ্ডলিনী বিচার করতে দিয়েছেন। বলছে, দেখো তো অনেকদিন ধরেই পেটটা টনটন করছে, কানটা কটকট করছে, গলাটা খুসখুস করছে, এরকম যেন মনে হচ্ছে, তুমি একটু দেখো তো আমার কুণ্ডলিনী না কুণ্ডলী যে কি আছে। জ্যোতিষী দেখে শিউরে উঠল, বলল, রাজা, আপনার আয়ু আর 3 দিন, আবার বিচার করো। বলে, আমি 18 বার বিচার করেছি। রাজা আর কোনো দিকে তাকালো না। সে একটা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লে 3 দিন নাওয়া খাওয়া ছেড়ে 7 সমুদ্র 13 নদী পাহাড় পর্বত পেরিয়ে পেরিয়ে একটা গভীর জঙ্গলে এসে ঢুকেছে 3 দিন পরে। রাজা বড় ক্লান্ত। একটা ভাঙা মন্দিরের চাতালে এসে পরিশ্রান্ত রাজা বসে পড়েছে, যে যাক, 3টে দিন আমি কাটিয়ে ফেলেছি।
একজন পেছন থেকে হাত দিয়ে বলছে, রাজা তুমি কেমন আছো? ভয় পেয়ে গেছে, বলছে এমন গভীর জঙ্গলেও লোক আছে, তুমি কে? না, আমি মৃত্যু। তুমি এখানে কি করে এলে? আর মৃত্যু বলছে, আমি এই 3 দিন ধরে ভাবছি যে তোমার তো মৃত্যু এখানে লেখা, সেই অত দূর থেকে তুমি এখানে কি করে আসবে? So that is the reality of our life. মা বলছেন মৃত্যু কখন আসে তার যখন নিশ্চয় নাই, তখন কাল অকাল বিচার না করে বাবা ভালো কাজ করে যেও। মাকে একজন জিজ্ঞেস করছে, মা কর্ম ফুরোচ্ছে না কেন? এ প্রশ্নের উত্তরে মা বললেন, লাটাইয়ে অনেক সুতো আছে, সেই সব বের হলে তবে তো খালি হবে। আমাদের বিশ্বাসী মানে ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বর অবিশ্বাসীদের মনে অনেক সময় প্রশ্ন থাকে। যখন আমরা খবরের কাগজ পড়ি বা কোনো দুর্ঘটনার খবর পাই যে 20 বছরের ছেলে, 15 বছরের ছেলে, 35 বছরের ছেলে, 45 বছরের ছেলে আর নেই, অথচ 100, 110 বয়স হয়ে গেছে, তার আর ভালো লাগছে না, তবু হি অর শি ইজ কন্টিনিউইং। আমরা বলি ভগবানের একই বিচার, দেখো এরকম ফুটফুটে মানুষগুলো সব চলে যাচ্ছে। দিস ইজ দ্য অ্যান্সার। আমাদের এই শরীর ধারণ আমাদের প্রারব্ধ কর্ম ক্ষয় করার জন্য। যতদিন আমাদের কর্মফল আছে ততদিন এই শরীর দ্বারা ভোগ হবে। লাটাইয়ের সুতো যতক্ষণ আছে ততক্ষণ ঘুরে উঠবে। শ্রী শ্রী মায়ের কথা। তারপরের কথাটা খুব গুরুত্বপূর্ণ। ঠাকুর একদিনের জন্য আমাকে কষ্ট দেননি। কেন গুরুত্বপূর্ণ? আমরা যদি ঠাকুরকে ডাকি, তিনিও আমাদের একদিনের জন্য কষ্ট দেবেন না। তার কারণ ভগবানের কাছে সব ভক্তই তো সমান। বালি যখন সুগ্রীবের জন্য যাচ্ছিলেন, সুগ্রীবের সঙ্গে লড়াই করতে, তার স্ত্রী তারা বলছেন, দেখো তুমি কিন্তু জানো না সুগ্রীবের সঙ্গে ভগবান রামচন্দ্র আছেন। বালি বলছেন, যেই থাকুক, তবে একটা সুবিধা, আমি জানি ভগবান সমদর্শী। দেখুন, একজন অহংকারী মানুষও সে জানে ভগবান সমদর্শী। তাতে যদি আমার মৃত্যুও হয়, আমি জানবো এটাই আমার প্রাপ্তি ছিল। মায়ের কথা, ঠাকুর আমাকে কোনোদিন কষ্ট দেননি। কেন কষ্ট দেননি? মা একদিন ঠাকুরের পা টিপছেন দুপুরবেলা। মা ঠাকুরকে প্রশ্ন করলেন, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর এক মুহূর্ত সময় নেননি। বলছেন, যে মা ওই মন্দিরে ভবতারিণী হয়ে পুজো দিচ্ছেন, যে মা অধুনা নহবতে বাস করছেন, মানে শ্রীরামকৃষ্ণের নিজের মা শ্রীরামকৃষ্ণের সঙ্গে থাকতেন নহবতে, যে মা এখন নহবতে বাস করছেন, সেই মাই এখন আমার পা টিপছে। ভগবানের সমদর্শিতাই ভগবানকে ভগবান করে তোলে। ভগবানের সমদর্শিতা ভগবানকে ভগবান করে তোলে।
আমরা যদি ঠিক মতো তার শরণাগত হই, লাভ কি? জীবনে আমরা প্রশ্ন করি না, এটা করে আমার লাভ কি? ঠাকুর আমাকে একদিনও কষ্ট দেননি। কোন ঠাকুর? যিনি নিজে ক্যান্সার রোগে আক্রান্ত, গলায় এমন গভীর ক্ষত যে সুজির পায়েস দিলে এখান দিয়ে বেরিয়ে আসে। সেই ঠাকুর যখন একদিন বিছানায় শুয়ে শুয়ে কাঁদছেন আর ভক্তদের মিটি করে দেখছেন আর কাঁদছেন, এটাও দেখা, হ্যাঁ, ঠাকুর দেখছেন সবাই ওনাকে দেখছেন কিনা, আর বলছেন, বিলাপ করছেন, মা সারা জীবন তোর পুজো করলাম, তুই আমায় এমন রোগ দিলি। অর্থাৎ আমরা কমন ম্যান দুদিন পুজো করেই ভাবি যে ভগবান আমাদের সব দিয়ে দেবেন, আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট আসবে না। ভগবান ভক্তের মন পরীক্ষা করছেন আর বলছেন, মা সারা জীবন তোর পুজো করলাম আর তুই আমায় এমন রোগ দিলি। যে নিজে সাধনা করে সে সাধকের মনের অবস্থা বোঝে। তার এক তরুণ সন্তান, তিনি ঠাকুরকে বললেন, দেখো ঠাকুর, সবাই যখন চলে গেছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তুমি আনন্দ সাগরে ডুবছো আর ভাসছো। এই শব্দ বললেন, জানেন, নাটক বন্ধ করো। শ্রীরামকৃষ্ণ যে উঠতে পারছিল না, কাঁদছে, সে তড়াক করে উঠে পড়ে বলছে, এই রে ধরে ফেলেছে। That is the condition of the mind of a devotee. আমরা যদি ঠিক ঠিক ভক্ত হতে পারি, ভক্ত মানে কি? যে রাত দিন ভগবানের কাছে কৃতজ্ঞ, যে যতটুকুই পাক, যে ভগবান আমি তোমার কাছে কৃতজ্ঞ, এই এত কিছুর মধ্যে আমি শুধুমাত্র তোমার যন্ত্রস্বরূপ, তুমি আমাকে ব্যবহার করে তোমার বিভা প্রকাশ করেছ, এতে আমার এতটুকু অধিকার বোধ নেই। সে ভক্ত। এহেন ভক্তকে ভগবান কোনোদিন কষ্ট দেন না। আসুন আমরা একটু গান শুনি, নইলে তবলা প্লেয়ার ঘুমিয়ে পড়বে। পতিতের করে নারী দেহ ধরে, তাপিতে করে নারী দেহ ধরে, অশেষ যাতনা সহিতে এলে মা করুণা করিতে, করুণা পাতা জননী আমার, করুণা পাতা জননী আমার, এলে মা করুণা করিতে। দেব ত্যাজিয়া এ ধরায় আশা, সন্তান করে
কত জনমের যত পায় নিতেছ টানিয়া ওই রাঙামায়। সকলই তো তুমি শহীদে হেলায়, সকলই তো তুমি শহীদে হেলায়। বলিতে কত পাপিতে ভগতে বিহীন হৃদয় মা। ভগতে বিহীন হৃদয় আমার কেমনে পুজিব শ্রীপদ তোমার। নয়ন ভরিয়া দাও প্রেম ধারণ, ভরিয়া দাও প্রেম ধারণ। পদ পঙ্কজ ধোয়াতে এলে মা করুণা করিতে। করুণা কথা জননী করুণা কথা জননী করুণা ঠাকুরের একটা গান শোনো, বাউল নামকে। তোরাই না ছুটে তোরাই না ছুটে ভবের মুঠে, তোরাই না ছুটে তোরাই না ছুটে ভবের মুঠে। ওরে ভাসিয়ে দে না মাথার ভার, উথলেছে প্রেম পরমা। উথলেছে প্রেম পরমা, উথলেছে প্রেম পরমা, উথলেছে প্রেম পরমা। লেগেছে বোঝা বোঝা বুঝে
সেথায় সবই উল্টা সেথায় সবই উল্টা হেথায় কালো হেথায় সাদা বুঝবি কি ভাইবা হেথায় কালো হেথায় সাদা বুঝবি কি ভাইবা তোর কার্য কারণ সব কারণ তোর কার্য কারণ তোর কার্য কারণ সব কারণ নাই কো কথায় অধিকার ভোলা নাই কো কথায় অধিকার উথলেছে প্রেম পারাবার উথলেছে প্রেম পারাবার গুরুদাসে কেঁদে বলে ভাই আর বিচারে গুরুদাস কেঁদে বলে ভাই আর বিচারে কাঁদনা বোঝাবুঝি অনেকে হলো বোঝাবুঝি অনেকে হলো এখন সোজায় চলো ভাই রামকৃষ্ণই আমার প্রেমের প্রাতা রামকৃষ্ণই আমার রামকৃষ্ণ ॐ स्थावकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः রামকৃষ্ণই আমার প্রেমের পাতা রামকৃষ্ণই আমার প্রেমের পাতা উপকারে হবে ভবপার উপকার ডুবলে হবে ভবপার উথলেছে প্রেম পারাবার উথলেছে প্রেম পারাবার উথলেছে প্রেম পৃথিবীর সমস্ত ধর্মমত স্বীকার করেছে আমরা জীবনে যা কিছু করে থাকি অন্তিমকালে ভগবানই একমাত্র ভরসা। কাশী বিশ্বনাথ ভগবান শঙ্করাচার্য যে সেখানে পদব্রজে আছেন, দেখছেন একজন অশীতিকর বৃদ্ধ বিষয় কর্মে লিপ্ত এবং ব্যাকরণ মুখস্থ করছে, তার মন ঈশ্বরে নেই। দেখুন, বোধের কোনো বয়স নেই। মাত্র 16 বছর বয়সে যুবক শঙ্করাচার্য গেয়ে উঠলেন, ভজ গোবিন্দম
ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে नहि नहि रक्षति गोपीकरणे भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढ़मते। এই একই শব্দের অনুরণন শুনতে পেলাম আমরা পাঞ্জাব প্রদেশের শিখ ধর্মাবলম্বী শিখ ধর্মের প্রণেতা গুরু নানক জি, তিনি একই কথা বললেন, সাধো साधो गोविंद के गुण गाओ। সাধু মানে কারা? শুধু এই গেরুয়াধারী সাধুরা? সাধু মানে আমরা সবাই, যারা কোনো না কোনো ভাবে সাধন করছি কোনো কিছু পাওয়ার জন্য। সাধন মানে the means to get the goal, the means to reach the destination। তারই সংস্কৃত শব্দ, হিন্দি শব্দ, বাংলা শব্দ সাধনা, পাওয়ার পথ। আমি বিদেশে একটা ইউনিভার্সিটিতে বলতে গেছি, তো সেখানে আমার প্রথম শব্দ ছিল যে যারা নিজেদেরকে বলে আমরা নিরীশ্বরবাদী, তারা মিথ্যে কথা বলে। অনেক বড় বড় সায়েন্টিস্টরা ছিলেন, পদার্থবিদ, রসায়নবিদ, তারা অনেকেই রেড়ে করে উঠলেন। দেখুন, ঈশ্বর শব্দ আর গড এক জিনিস নয়। কিন্তু ঈশ্বর শব্দ আসে সংস্কৃত শব্দ ঈশ থেকে। ঈশ মানে প্রভু। ঈশ্বর মানে তিনি যিনি আমার উপর প্রভুত্ব করেন। যে লোকটা হয়তো এই মূর্তির ভগবানকে বিশ্বাস করেন না, কিন্তু তার ড্রাইভিং ফোর্স তার ব্যবসা, তার ড্রাইভিং ফোর্স তার টাকা, তার ড্রাইভিং ফোর্স তার পড়াশোনা। আমাদের জীবনে ঈশিতৃত্ব ছাড়া আমাদের জীবনই চলতে পারে না। কেউ না কেউ আমাদের উপর ঈশিতৃত্ব করছে। তাই কারোর জীবনের ঈশ্বর পলিটিক্স হতে পারে, কারোর জীবনের ঈশ্বর ব্যবসা হতে পারে। তাই নিরীশ্বরবাদী আমাদের এই পৃথিবীতে কেউ হতে পারে না। কিন্তু সেই ঈশ্বরের কনসেপ্ট যদি আমরা if we consider it as the Almighty, তাহলে আমরা আমাদের জীবনের সার্থকতাকে খুঁজে পাই। বেদান্ত পড়ব কেন? না, বেদান্তই একমাত্র বিষয় যে আমাকে শিখিয়ে দেয় যে তুমি যাকে মূর্তিতে পুজো করছো সেই তোমার মধ্যে বসে আছে। তুমি যাকে মূর্তিতে পুজো করছো, তাকে মালা পরাচ্ছ, তাকে সন্দেশ খেতে দিচ্ছ, তিনি সকলের হৃদয়ে বসে আছে। না হলে আমরা কি করে জগতের একত্ব পাবো? এই বৈচিত্র্যময় জগতে সবাই সবার থেকে আলাদা।
আমরা যে বলি সবাই এক, সব এক, সবাইকে ভালোবাসো, কিসের দাপটে ভালোবাসবো? ওই একটি কমন সূত্র, আমার পরমারাধ্য ঈশ্বর সকলের হৃদয়ে বসে আছেন। যাকে আমি ভালোবাসি তা নয়, আমার যে পড়োশী, যার সঙ্গে আমার মুখ দেখা দেখি নেই, তার হৃদয়েও সেই একই ভগবান বসে আছে। সাধনার উদ্দেশ্য সেই ভগবানকে নিজের হৃদয়ে আবিষ্কার করা। সাধো গোবিন্দ কে গুণ গাও, মানস জান हाल के पायो, मानस जान हाल के पायो, व्यर्था काहे 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 गवायो, साधो 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 त्याज अभिमान, त्याज अभिमान, व्याध काम क्यों करो আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। পরম বান্ধবী পাল পরিবার, তাদের ঐকান্তিক প্রচেষ্টা, শুভ ইচ্ছা সমাজের বহু স্তরের বহু মানুষের বহু উন্নতি সাধন হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ, সকল দেবদেবীর শ্রীপাদ পদ্মে আমার আকণ্ঠ প্রার্থনা সকলের সর্বৈব মঙ্গল হোক। পরমেশ্বরের কৃপা দৃষ্টি সর্বদা তাদের উপর বর্ষিত হোক। ভগবান তাদের সতত রক্ষা করুন। ও
पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम। श्री गुरुभ्यो नमः। हरि ओम। দাদুর এই মেমোরিয়ালটা 41 ইয়ার্স যেটা আমরা করছি, এটা খুব ভালো লাগে বিকজ